দুটো নৌকায় দুজন আছে, দুটো পুরো পাশাপাশি জুড়ে গেছে। আচ্ছা, এটা অমৃত ভারত এক্সপ্রেস। ওই দেখতে পাচ্ছ একদম কমলা কালারের অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে। চাকা আটকে গেছে আমার, আস্তে আস্তে যাচ্ছি। বালির মধ্যে কী পরিস্থিতি, বাপরে! সাইকেলের চাকা বসে যাচ্ছে এবারে, কারণ এখানটাতে মাটি কিন্তু ভিজে, মাটি বলা ভুল, পুরোই একদম কিন্তু এদিকে সব বালি। ওই একটা কাকা আবার মাছ ধরছে নৌকা করে। এই যে চলে এসেছি পুরো একদম নদীর পাড়ে, পুরো বালি ভর্তি হয়েছে। ওই একটা দাদা বাইক নিয়ে দেখছি দাঁড়িয়ে আছে। আমি ভাবতে পারিনি অত যাওয়া যাবে বলে, কিন্তু দাদাটাকে দেখে আমিও যাচ্ছি, দেখি কেমন কি দেখাতে পারি ভিডিওটা। দেখো নদীটা কিন্তু জল পুরো কমে গেছে, এখন একদম অল্প জল আছে। আমি চলে এসেছি একদম জলের পুরো গায়ে। ওই একটা কাকা আবার মাছ ধরছে নৌকা করে। সামনে নদীটা অনেক দূর অবধি চলে গেছে, একটু আস্তে আস্তে ওপর দিকে যাই। সাইকেলের চাকা বসে যাচ্ছে এবারে, কারণ এখানটাতে মাটি কিন্তু ভিজে, মাটি বলা ভুল, পুরোই একদম কিন্তু এদিকে সব বালি। ওই সামনের দিকে সূর্য এবার আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এদিক থেকে আলোর উল্টো দিকে ভিডিওটা করছি, এখন হয়তো অতটা ভালো ভিডিও আসবে না। আমি একটু আস্তে আস্তে সামনে উপর দিকে উঠি, তাহলে পাড়টা আরও সুন্দর দেখা যাবে। দেখো পুরো বালি ভর্তি, বালির ওপর দিয়ে সাইকেল চালানো কিন্তু খুবই রিস্কি, তাও আমি যাচ্ছি আস্তে আস্তে। চাকা কিন্তু একদম স্লিপ করে খুবই। আমি ডান দিকটাতে যাব আস্তে আস্তে। এই দেখো পুরো নদীর পাহাড়ে একদম এতদূর কিন্তু জল উঠে যায়। এখন যেহেতু জল কমে গেছে নদীতে, এখন এগুলো দিয়ে পুরো মানুষজন হেঁটে যাচ্ছে, বিকালের দিকে ঘুরতে আসছে। ওই সামনে দেখো আরেকটা কিন্তু একটা শাখা নদী বেরিয়ে গেছে বাঁ দিকে। এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম না, যে নেতাজি সেতুর ওপর দিয়ে যখন এসেছিলাম, ওটা কিন্তু এই শাখা নদীটাই গেছে। আমি একটু সামনের দিকে যাচ্ছি। আমি কিন্তু পুরো মহানন্দা নদীর পাড় বরাবর কিন্তু যাচ্ছি। এখন তো জল একদমই পুরো নেমে গেছে, মাটি খুবই উঁচু নিচু, সাইকেলটাও কিন্তু ধাপছে, সাথে ভিডিওটাও কাঁপবে, বুঝতেই পারছি। চাকা একদম এদিক ওদিক বেঁকে যাচ্ছে, নিজের কন্ট্রোলে নেই, আর খুবই কষ্ট হচ্ছে চালাতে। যদি নিচের দিকে নামছি বলে খুব একটা কষ্ট হচ্ছে না। এখানটা দেখো পুরো বালির, বাপরে! চাকা আটকে গেছে আমার, আস্তে আস্তে যাচ্ছি। বালির মধ্যে কী পরিস্থিতি, বাপরে! হ্যাঁ, চাকা আটকে আটকে অনেক কষ্টে আসলাম, জুতো পুরো বালিতে ভরে গেছে। এই যে উঠে পড়লাম। এবার নদীর পাড় বরাবর আমি একটু যাবো। ওই যে সামনে আরেকটা নৌকা আসছে, ওটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ হয়তো। একটু আগে আমিও এখান দিয়ে গিয়েছি। ওই দেখো সামনে আবার ট্রেন যাচ্ছে মালদা টাউন থেকে, কিন্তু এই ট্রেনগুলো এই মহানন্দা নদীর ওপর দিয়ে, এই ব্রিজ দিয়েই কিন্তু যায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, একটু দূর দিয়েই যাচ্ছে। এটা মালগাড়ি আছে, এটা প্যাসেঞ্জার গাড়ি না। সামনে পুরো বালি ভর্তি একদম। এই দেখো এখানটা, এই বালির ওপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া খুবই রিস্কি ব্যাপার, যে কোনো মুহূর্তে স্কিড করছে, যেতে পারছি না। আমি বালির গা দিয়ে যাচ্ছি, বালির ওপর দিয়েই গিয়ে দেখি কেমন যাওয়া যায়। না, গাড়ি পুরো আটকে যাচ্ছে, আমাকে সাইডে যেতে হবে, নাহলে কিন্তু যেতে পারবো না। একটু সাইডে বেরিয়ে আসলাম। ওই সামনের দিকে একদম নদীর পাড় ধরে ধরে যাই, যেখানে পুরো জল আছে। এখানে তো জল নেই, দেখতে পাচ্ছ পুরো একদম জল সেই দূরে দেখো নৌকা যাচ্ছে, সেখানে দিয়ে জল। ওই দেখো এবারে মনে হয় ট্রেনটা কিছুটা বুঝতে পারছো তোমরা। ওই সামনে দেখো আবার বাঁদিকে নদীর ওপর দিয়ে কিন্তু নৌকা বয়ে যাচ্ছে, তিনটে নৌকা আছে। দুটো নৌকা দেখছে পুরো জুড়ে গেছে, দেখো সিনটা খালি লাগছে। দুটো নৌকায় দুজন আছে, দুটো পুরো পাশাপাশি জুড়ে গেছে। কি সুন্দর দেখো, সামনে মোট তিনটে নৌকা আছে। আর এই যে নদী, আমি একদম নদীর পুরো পাড়ে চলে এসেছি। আমার সামনেই জল, জল কিন্তু নিচে পুরো দেখা যাচ্ছে বালি, একদম জল পুরো পরিষ্কার একদম। এই যে সামনে অল্প জল আছে বলে পরিষ্কার লাগছে। ওই দেখো ডান দিকে দুটো নৌকা, দুটো মাঝি দাদারা কিন্তু যাচ্ছে সুন্দর করে একদম, দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু এটা অনেকই কষ্টের কাজ। আমি একবার চেষ্টা করেছিলাম চালানোর, কিন্তু
নদীর মাঝখানে গিয়ে দেখছি শুধু নৌকা গোল গোল ঘুরে যাচ্ছে, না আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে। তারপর থেকে প্রণাম করি আর না যাই, এদিকটা একটু ঘুরে দেখাই তোমাদের আস্তে আস্তে। আজকে এইটুকু জায়গাটাই শুধু ঘুরবো, এখানটাই ঘুরে একটু দেখাবো, তারপর আবার বাড়ি চলে যাব। সন্ধ্যা হয়ে এসছে, আজকে বেশি সময় নেই, আজকে বেরোতেও একটু দেরি হয়ে গেছে। একটা সিনেমা দেখছিলাম, দেখতে দেখতে কিন্তু সময়ের খেয়াল ছিল না। এখানটা পুরো কচুরিপানা ভর্তি হয়ে আছে কিন্তু একদম নদীর চরে। জল কমে গেলে যেটা হয় আর কি, এই সামনে কিন্তু অনেক নৌকার পাশেই সাইকেল স্কুটি দাঁড় করানো আছে। এইরাই মনে হচ্ছে ওই নৌকা টানছে নদীতে। ওই দেখো সামনে কি বড় একটা বক, না এটাকে বক বলা যায় না, এগুলো মনে হচ্ছে কিছু একটা অন্য নাম আছে, তবে আমার চোখে তো বকই মনে হচ্ছে। বাপরে কি লম্বা লম্বা পা। আবার একটা কিছু ট্রেন আসছে। ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের উপর দিয়ে কিন্তু মানুষজন হেঁটে পার করা যায়। আমিও 2-3 বার হেঁটে পার হয়েছি। একদিন সাইকেল নিয়ে পার হবো, সেটাও একটা ভিডিও করে আমি বানিয়ে দেখাবো তোমাদের। সাইকেল নিয়েও যাওয়া যায়, মাঝখান দিয়ে কিন্তু পাত দেওয়া আছে, যাওয়া যায় সুন্দর। ওই ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ মনে হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ। এখন বন্দে ভারতের তো টাইম হয়ে গেছে, কিন্তু বন্দে ভারতের তো হর্ন এরকম না, এটা অন্য কোনো ট্রেন মনে হয়। আচ্ছা, এটা অমৃত ভারত এক্সপ্রেস। ওই দেখতে পাচ্ছ একদম কমলা কালারের অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে। এবার আমাকে ফিরতে হবে, অনেক ঘোরা হলো, সূর্য কিন্তু একদম অস্ত চলে গেছে, এখান থেকে আর দেখাই যাচ্ছে না। এই সামনেটা একটু দেখো, ওই যে এখানে কিন্তু বাঁদিকে দেখো নৌকা রাখা আছে দুটো, অনেকগুলি রাখা আছে, সামনে একটা রাখা আছে, আবার এই সামনে এদিকে একটা রাখা আছে। এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে। এই আমার সামনে যে নৌকাটা, এটা মনে হচ্ছে নতুন তৈরি হচ্ছে এখন। এরাকে খুব তাড়াতাড়ি নৌকা কিন্তু নদীতে নামানো হবে বলেই মনে হচ্ছে। ওদিকে কিন্তু একটা নৌকা চলে এসছে, এখনই ছেড়ে দেবো পাড়ে যাওয়ার জন্য। আমি এটাতে যাব না, আমি আর একটু সময় এখানে কাটাবো, তারপরে কিন্তু আমি যাব। এটা যাবে ওপারে, আবার ফিরে আসবে, সেটাতে আমি ব্যাক করব। এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো, দারুণ দারুণ। তবে এইসব জায়গায় একা ঘুরে মজা নেই। এই সময় অনিমেষের কথা মনে পড়ছে, অনিমেষ থাকলে ভালোই হতো, বা সত্যজিৎ। ওই যে দেখতে পাচ্ছ নৌকা প্রায় চলেই এসছে এদিকে। নৌকাটা একদম ঘাটে আসলে কিন্তু ওতে গিয়ে আমি সাইকেলে উঠে পড়বো। ভিডিওটা শেষ অবধি দেখেছো আশা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও, লাইক দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।